বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরেই এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এখানে একটি খবর আমি দেখলাম, একটি মিডিয়াতে একটি খবর দেখলাম। সে খবরে একটি মহিলা বলছেন যে পুরুষরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মহিলারা কেন পারবে না। এই ব্যাপারে তো মহিলাদের এনার্জি বেশি। তো দেখুন সংগ্রামে উপস্থিতি, মহিলারা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তারা পুরুষকে, এর আগে তো আপনারা জানেন যে তাদের অধিকার সমান দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে, এবং চাকরিতে কোটা তাদের 60% ইত্যাদি বিষয়গুলো তারা কিন্তু হাতিয়ে নিয়েছেই। কিন্তু এবার তারা বিয়ে করার যে স্বাধীনতাটাও তারা হাতিয়ে নিতে চাচ্ছে। তো তারা, ওই মেয়েটা বলছে যে একজন পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে তাহলে একটা মেয়ে কেন পারবে না। মেয়ের তো এনার্জি এই ব্যাপারে বেশি, এই কথা বলছে। তো তাহলে আমাদের পুরুষের জায়গা কোথায়? আমাদের আর হয়তো বা জায়গা নেই, কারণ এরাই সব নেতৃত্ব দিবে, এরাই 4টি-5টা করে স্বামী ধরবে, এরাই মানে একের অধিক মানে স্বামী রাখবে। তাহলে এই যে এই জায়গাগুলো, আসলে আমাদের জায়গাটা কোথায়? আমরা পুরুষ যারা, আমাদের জায়গাটা কোথায়? তো এই যে একটি ব্যাপার, এই ব্যাপারটি, এই মেয়েটার এই কথাটি আসলে পুরুষকে একেবারে বিবেককে আঘাত করে। যে একটি নারী যদি 4টি বা 3টি স্বামী বিয়ে করেন তাহলে কিভাবে কখন কাজ সময় দিবেন, এটাও কিন্তু একটি বোঝার বিষয়। তো ইত্যাদি বিষয়গুলো আসলে মেয়েরা তো আসলে আর পিছিয়ে নেই। মেয়েরা সারা বাংলা, সারা বিশ্বে পুরুষদের পাশাপাশি কিন্তু তারা কাজ করছে। এর ভালো কথা, ইতিবাচক দিক, তারা কাজ করবে, করুক, এতে সমস্যা নেই। কিন্তু এই যে একটি মানে দাবি, তারা যে দাবি তুলেছে, এই দাবিটা আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা এবং হবে কিনা, এটাও কিন্তু একটা বিষয়। তো এই বিষয়গুলো, একটা নারী যদি 4টা-5টা বিয়ে করে তাহলে আমাদের সমাজে কি আসলে বৈষম্য সৃষ্টি হবে না? আমাদের সমাজে কি নিয়ম নীতি আলাদা হয়ে যাবে না? তো সেই জায়গা থেকে আসলেই আমাদের এই যে একটা মেয়ে 4টি স্বামী, সে 4টি বিয়েই করলো মনে করেন, 4টে বিয়ে করে কখন কিভাবে কাজ সময় দিবে? এখন পুরুষরা যেভাবে সময় দিবে এভাবে কি নারীরাও সময় দিবে? এই বিষয়টা নিয়ে আসলেই একটি নারীর এই কথাটি বলাতেই আসলেই এটি চাঞ্চল্য সৃষ্টি করেছে। একটি পুরুষকে হতাশা বাণী শোনা যাচ্ছে একজন মেয়ের কাছ থেকে। এই ধরনের কথা আসলে একটি হতাশার জায়গা তৈরি হয়। তো এই জায়গাগুলো আসলে আমাদের বিষয়গুলো ভাবতে হবে যে একটা মেয়ে যে একের অধিক 4টা-5টা স্বামী নিয়ে সংসার করবে, একজন পুরুষ 4টা-5টা মেয়ে নিয়ে যেমন সংসার করে, তেমনিভাবে নারীরাও 4টা-5টা স্বামী নিয়ে তারা সংসার করবে। এই বিষয়টা তারা কিন্তু প্রস্তাবনা নিয়ে এসছে। তারা কিন্তু, আমি মিডিয়াতে শুনলাম এরকম কথা বলছে যে পুরুষদের চেয়ে নাকি তাদের এনার্জি বেশি, তারা পারবে। তো সেই জায়গা থেকে তাদের দাবিটা আসলে পুরুষদের ভেবে দেখতে হবে। এই পুরুষরা ভেবে দেখে যে আসলে সিদ্ধান্ত নিতে হবে যে তারা পারবে কিনা, তাদের এই রকম ঘটনা পুরুষরা এই শর্তে রাজি হবে কিনা। এই বিষয়গুলো সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে এই বিষয়গুলো ভাবতে হবে। তো সংগ্রামে উপস্থিতি, একজন নারী যদি এই কথা বলে তাহলে পুরুষের জায়গা কোথায়? পুরুষরা তো এমনি হতাশার পাতে হয়। তো সংগ্রামী উপস্থিতি, এই ধারাবাহিকতা, এই কথাগুলো আসলে চিন্তা ভাবনায় নিয়েই একসময় আজকে এই মেয়েটা দাবি তুলেছে, একসময় এটা বাস্তবায়ন হতেও পারে, সেটা হলো পরের বিষয়। তো সেই বিষয়গুলো দেখার জন্যে এবং দেখার জন্যে আমাদের অপেক্ষা করে থাকতে হবে। সংগ্রামী উপস্থিতি, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।